মানুষের শেষ ঠিকানা কবর, কিন্তু সেই কবর যদি কোনো জীবন্ত মানুষকে গ্রাস করতে শুরু করে, আর যদি মাঝরাতে মরা লাশ নিজে হেঁটে কবর থেকে বের হয়ে আসে আপনার দিকে, আজ রাতে গল্প আমরা জানতে পারবো এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ রাতে কেউ রক্ষা পাবে না। বড় ভাই, এই মেঘ বৃষ্টির রাইতে মেহেন্দিপাড়ার ওই কবরস্থানের রাস্তা দিয়ে না এলেই কি হইতো না? চারদিকে কেমন জানি থমথম করতেছে। লোকে মুখে শুনি ওইখানে নাকি কত কিছু দেখা যায়। ভয় পাইলে চলবে না রে আরি। আমার ছোট বাজানটা ঘরে জ্বরে পুইরা ছাড়কার হইয়া যাইতাছে। কবিরাজ কইছে বছরের আগে যদি শহরের বড় ডাক্তার না দেখাই, তবে আমার ছাওয়ালটারে আর বাঁচানো যাইব না। মাতব্বার সাহেব টাকা দিল না। এখন এই গড়স্থানে মরা পাহারা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। সোলেমান ও আরিফ গোরস্থানের কোনায় অবস্থিত একটি পুরনো জরাজীর্ণ টিনের চালার নিচে এসে বসেছে। ঘরে একটা কাঠের ভাঙা চৌকি আর ভাঙা লণ্ঠন। টিনের চালে বৃষ্টির টুপ টুপ শব্দ হচ্ছে। আরিফ হারিকেনটা এক কোনায় রাখে। হঠাৎ চালার বাইরে গোরস্থানের ভিতর থেকে একটা অদ্ভুত ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ হয়। সোলেমান চমকে ওঠে। ভাই, শব্দটা শুনলা? মনে হলো কেউ মাটির উপর দিয়া মস্ত বড় একটা বস্তা টাইনা লইয়া গেল। এই মাছ গোরস্থানে এই রাইতে কে আইব? আল্লাহর নাম লরি। মনের ভুল হইতে পারে, শেয়াল কুকুরও হইতে পারে, কিন্তু বাতাস তো বন্ধ। তাও বাতাসের পাতাগুলি অমন করে কাঁপতেইছে কেন? সোলেমান মনের জোরে টর্চটা নিয়ে কবরের দিকে এগোতে থাকে। আরিফ কাঁপতে কাঁপতে তার পিছনে হাঁটে। কুয়াশা আরো ঘন হয়েছে। হঠাৎ তারা দুজনে থমকে দাঁড়ায়। বাতাসে তীব্র পচা মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। গন্ধটা এতটাই তীব্র যে আরে বমি কমার মতো উপক্রম। টর্চের আলো ছাড়তেই তারা দেখতে পায় কবরের পাশে এক জোড়া বড় বড় মানুষের পায়ের ছাপ, কিন্তু পায়ের পাতাগুলো উল্টা দিকে ঘোরানো। ও ভাই, এইটা মানুষের পা না। মানুষ উল্টা পায়ে হাঁটতে পারে না। এই গোরস্থানে জ্যান্ত লাশ আছে ভাই। চলো পলাইয়া যাই। আমার আর টেহা লাগবো না, জান বাঁচানো ফরজ। আরিফ, পলাইলে আমার বাজানডারে বাঁচাইতে পারুম না। মাতব্বার কইছে আজ রাইতে যদি গোরস্থান পাহারা দিতে পারি, তবে সকালে আমারে 5,000 টাকা দিমু। আমার বাপের জান থাকতে পোলাডারে মরতে দিমু না। তুই আয় আমার সাথে। কুয়াশা চাদর ভেদ করে হঠাৎ দেখা যায় দূরে লণ্ঠন হাতে কেউ একজন হেঁটে আসছে। লোকটা আর কেউ নাই, গ্রামের বয়োবৃদ্ধ গোরখাদক ইসমাইল মিয়া। কিন্তু ইসমাইল মিয়া তো 3 দিন আগেই মৃত্যুবরণ করেছে এবং তাকে এই গোরস্থানে কবর দেয়া হয়েছে। সোলেমান ও আরিফ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইস, ইসমাইল চাচা, তুমি তুমি না 3 দিন আগে? না, এইটা কেমনে সম্ভব? আরিফ দেখ, ইসমাইল চাচা খাড়াই রইছে। সুলেমান, কবরের মাটি বড় শক্ত রে বাজান, বড় অন্ধকার। তোরা এইখানে কেন আইছো? এইখানে তো জ্যান্ত মানুষের থাকার জায়গা না। চইলা যা বাজান, নাইলে ওই লাশগুলো তোদের উপর খেপা কুকুরের মতো সিটরা সিটরা খাবে। সোলেমান ও আরিফ দৌড়ে আবার সেই টিনের চালার ঘরের ভিতর এসেছে। দুজনে হাঁপাচ্ছে, শরীর ঘামে ভেজা। আরিফ ভয়ে এক কোনায় জুবু জুবু হয়ে বসে কাঁপছে। সোলেমান দরজার দিকে টর্চ ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ টিনের চালের উপর ভারী কিছু হেঁটে যাওয়ার শব্দ হলো। মনে হচ্ছে অনেক ওজনের শরীর ছাদের উপর হেঁটে বেড়াচ্ছে। ভাই, ছাদ দিয়ে রক্ত পড়তাছে। উপরে আল্লাহ জানে কি খারাইয়া রইছে। আমাদের চাল ভাঙা পড়লে এইবার নিচে নাইমা যাইবে। ভয় পাস না আরিফ, ঘরের খুঁটিটা শক্ত করে ধইরা রাখ। উপর
উপরে যাই থাকুক না কেন, নিচে নামলে সাইরা দিমু না। হঠাৎ চালের উপর শব্দ বন্ধ হয়ে যায়। ঘরের একমাত্র হারিকেনের আলোটা ধুপ করে নিভে যায়। গুডগুডে অন্ধকারের মাঝে সোলোমন কাঁপতে কাঁপতে তার টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু টর্চটি জ্বলছে না। হঠাৎ ঘরের কোণা থেকে সোলেমানের অসুস্থ ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায়। সোলেমান শেষমেশ টর্চ জ্বালাতে সক্ষম হয় এবং আলো ফেলে দেখে তার ছেলে সেখানে শুয়ে আছে, কিন্তু আরিফ কিছুই দেখতে পাচ্ছে না। সে কেবল অন্ধকার দেখছে। বাদান, তুই তুই এখানে কেমনে আইলি? তোর তো ঘরে থাকার কথা। আরে দেখ, আমার পোলা এইখানে আইয়া পড়ছে। আরিফ, ভাই, তুমি কারে ডাকো? ওইখানে তো কেউ নাই, ফাঁকা ঘর। হারিকেনের বাতি আলো দেখো, ওইখানে শুধু একটা পুরনো মরার খুলি পইরা রইছে। ও ভাই, তোমার মাথা খারাপ হইয়া গেছে। টিনের ঘর থেকে আতঙ্কিত হয়ে আরিফ ও সোলেমান বাইরে বেরিয়ে আসে। তারা গোরস্থানের প্রধান গেটের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই তারা সামনের দিকে এগোচ্ছে গেটটি যেন দ্রুত সরে যাচ্ছে। কাঁচা রাস্তা যেন অন্তহীন এক গোলক গাদায় পরিণত হয়েছে। ভাই, আমরা এক জায়গায় ঘুরতাছি, রাস্তা শেষ হইতেছে না কে? এই গোরস্থান আমাদের যাইতে দিব না। সাহস হারাইস না আরিফ। আয়াতুল কুরসি পর, এই কুয়াশার মায়া আমাদের চোখ বাইদা ফেলছে। পুরনো কবরস্থান জুড়ে কুয়াশা এখন রক্তবর্ণ ধারণ করেছে। চাঁদের আলো মেঘের আড়াল থেকে বের হচ্ছে, কিন্তু সেই আলো অস্বাভাবিক লাল। চারদিকে অত্যন্ত 10-12টি কবর থেকে মাটি ফেটে লাশ বের হয়ে আসতে শুরু করে। কাফন পরা, কোনোটার শরীর অর্ধেক পচা, কোনোটার কঙ্কালসার চেহারা। সবকটি লাশ ধীরে ধীরে উল্টো পায়ে হেঁটে সোলোমন ও আরিফের দিকে এগোতে থাকে। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। বাইরে ভাই, মরারা সব উইঠা আইতাছে, আমাদের আর রক্ষা নাই। ওরা আমাদের জ্যান্ত কবর দিব। আল্লাহ গো বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মরতে যদি হয় লড়েই মরমু, কিন্তু এই পিশাচগুলার আসল রহস্য কি? ইসমাইল চাচা মরার আগে কইছিল এই গোরস্থানে কোনো বড় পাপ লুকাইয়া আছে, আজ সেই পাপে শাস্তি দিতেছে এই মাটি। লাশগুলো সোলেমান ও আরিফকে আক্রমণ না করে এক অদ্ভুত বৃত্ত তৈরি করে তাদের তাড়া করে একটি বড় মাটির ঢিবির সামনে নিয়ে আসে। ঢিবির উপর একটি পুরনো কাফনে মোড়ানো বড় লাশ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। লাশটির বুক বরাবর একটি ধারালো লোহার রড বিঁধে আছে। চারপাশে অন্য সব লাশ এই বড় লাশটির সামনে মাথা নত করে বসে পড়ে। পরিবেশ হঠাৎ এক গম্ভীর নিস্তবতায় রূপ নেয়। ভাই, ওরা থামলো কে? এই ডিবির উপরে লাশটা কেডা? ওরে দেখে ময়না হইতাছে ও এই গোরস্থানের রাজা। এই রড এই রড তো আমাদের গ্রামের মাতব্বরে খামারের। এইখানে কোনো বড় শরমশের খেলা হয়েছে রে আরিফ। ডিবির উপরে লাশটি হঠাৎ চোখ মেলে তাকায় এবং তার লাল চোখ দেখে তীব্র আলো সোলেমনের মুখের উপর পড়ে। ইসমাইল মিয়ার লাশ তাদের সামনে এসে দাঁড়ায়। সে সোলেমানের দিকে আঙ্গুল তোলে। সোলেমান হঠাৎ লক্ষ্য করে ইসমাইল মিয়ার গলার চারপাশে গভীর ফাঁসির দাগ। সোলেমানের মনে পড়ে যায় গ্রামের মাতব্বর 3 দিন আগে রটিয়েছিল ইসমাইল চাচা স্ট্রোকে মরেছে, কিন্তু আসলে তাকে খুন করা হয়েছে। সোলেমান, তোরে যে মাতব্বর 5,000 টাকা দিতে চাইছে, সেই মাতব্বরই এই গোরস্থানের তলার গুপ্তনরের লাইগা আমার গলার টিপা খুন কইরা মাটি চাপা দিছে। এই গোরস্থানের মাটি অপবিত্র হইয়া গেছে। যতক্ষণ না মাতব্বরের রক্ত এই মাটিতে পড়ব, ততক্ষণ এই লাশের মিছিল থামবো না। তোদেরও মরতে হইব। কি? মাতব্বর খুন করছে তোমারে আর আমারে এইখানে পাঠাইছে যাতে লাশেরা আমারে মারে আর দোষটা আমার ঘরে পড়ে? ওরে আর আমি মাতব্বর।
সোলেমান আর আরিফ আত্মরক্ষার জন্য গেটের দিকে দৌড়াতে থাকে। তারা গেটের সামনে যেতেই দেখে গেটের সমস্ত জায়গায় আগুন জ্বলছে। ভাই আগুন, সামনে আগুন, পিছনে মরা, আমরা জামু কই? আজই কি আমাদের শেষ রাত? দিয়ালে উঠ আরিফ, গেট বাদ দে, সীমানা প্রাচীর টপকাইতে হইব। আল্লাহ আমাদের ভরসা। সোলেমান কোনো মতে লাশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে আরিফকে নিয়ে দিয়াল টপকায় কাদা রাস্তায় পড়ে। ভাইরে ভাই, আমারে সাইরা দাও, তুমি পলাইয়া যাও, বাজানডারে বাঁচাও, ওরা আমারে টাইনা মাটির নিচে লইয়া যাইতাছে। সারুম না, তোরে সাইরা আমি যামু না, যা হর হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাতব্বর এগিয়ে এসে সোলেমানকে বলে, সোলেমান তোরে তো পাঠাইছিলাম মরাদের খরাক হইতে, তুই দেখি জ্যান্ত ফেরত আইছিস। সোলেমান বুঝতে পারে মাতব্বর তাদের উদ্ধার করতে আসেনি, এসেছে তাদের চিরতরে শেষ করে ইসমাইলের খুনের প্রমাণ লকাইতে। সোলেমান, তোরে তো পাঠাইছিলাম মরাতের খোরাক হইতে, তুই দেখি এখনো জ্যান্ত ফেরত আইছস। মাতব্বর যখনই সোলেমানদেরকে মারতে আসে, ঠিক তখনই ইসমাইল গোরখাদক এসে সামনে এসে দাঁড়ায় এবং মাতব্বরের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা এটা কি? এইগুলো কি খারাই আছে? মাতবার, তোর বাপের গড়া বইরা গেছে, আজ এই গোরস্থানের লাশেরা তোর হিসাব নিব। সকালের আলো ফুটেছে, সোলেমান আর আরিফ রক্তাক্ত অবস্থায় গ্রামের রাস্তায় পড়ে আছে। সোলেমান পকেট থেকে হাত বের করে দেখে মাতব্বরে ফেলে যাওয়া সেই 5,000 টাকার নোটগুলো রক্তে ভেজা। কিন্তু দূর থেকে সোলেমানের স্ত্রীর কান্নার আওয়াজ ভেসে আসে। ও সোলেমানের বাপ, সর্বনাশ হয়ে গেছে। সোলেমান চমকে উঠে বাড়ির দিকে যায়, নতুন একটা প্রশ্ন রেখে যায়, তার ছেলে কি বেঁচে আছে নাকি অন্য কিছু ঘটেছে? আপনার কি মনে হয় আসলে কি ঘটেছিল? সোলেমানের ছেলে কি বেঁচে আছে নাকি মাতব্বরের পাপের শাস্তি সোলেমানকে ভোগ করতে হলো? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। এমন আরো নতুন গ্রামীণ ভৌতিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।